শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল সকাল স্নান করে তৈরি হয়ে যাচ্ছি। একটা শাড়ি পরলাম নতুন, কারণ আজকে হলো পূর্ণিমা। আজকে শেষ পূর্ণিমা এই মাসের, তাও খুব ভালো দিনে পড়েছে, বৃহস্পতিবারে। তো আজকে সকাল সকাল স্নান করে এই শাড়িটা পরে নিলাম। সিঁদুর টিঁদুর দিয়ে ঠাকুর প্রণাম করে চলে যাচ্ছি ঠাকুর ঘরে। মা এখানে পুজো ফুল টুল দিয়ে স্নান করিয়ে ঠাকুরকে সব কিছু রেডি করে দিয়েছে। এখন বলেছে আমি ভোগটা রেডি করে পুজোটা দেওয়ার জন্যে। তো চলে এলাম ভোগ রেডি করতে। এখন সকালবেলায় ফল দিয়ে পুজো করব। আগে এখানে নিয়ে নিয়েছি কমলা আর কলা, দিয়ে ভালো করে ধুয়ে ফলগুলোকে ছুলে দিয়ে দেব আজকের পুজোর ভোগ। সকাল সকাল পূর্ণিমা তিথিতে পুজো দিতে খুবই ভালো লাগে, কারণ আজকের দিনটা খুবই ভালো দিন, কমই দিন পরে এরকম। তো আজকে আমরা ভাবলাম ঠাকুরের কাছে একটু ভোগ লাগাবো, তাই আজকে সেদ্ধ অন্ন ভোগও করব। তো আগে ফল ভোগ দিয়ে ঠাকুরের কাছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই পাঁচালি পড়তে হবে লক্ষ্মীমার, তাই আগে ফল ভোগ দিয়ে পাঁচালিটা পড়ে শেষ করে নেব। এভাবে আমার প্রত্যেকটা দিন শুরু হয়। আর আজকের দিনটাও আমি তোমাদের সাথে শেয়ার করব ভেবেই তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করতে। প্রত্যেকটা কাজের মাঝেই তোমাদেরকে আমি শেয়ার করি। তো এইভাবে আমার প্রত্যেকটা ভিডিও আশা করি তোমরা দেখবে। এখানে মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টিটা এখানে দিয়ে দিলাম। তো চলে এলাম পুজো করতে, আচমন করে নিলাম, আচমন করে পুজোতে বসে গেলাম। আমি প্রথমেই ঠাকুরকে ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি। আমি হয়তো ভালো করে জানি না, যদি আমার ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি এভাবেই প্রত্যেক দিন বাড়িতে পুজো দিই। আজ পূর্ণিমা বলে একটু ভালোভাবে আয়োজন করে পুজো দেওয়া হচ্ছে, কিন্তু প্রত্যেক দিন আমি এভাবেই পুজো করি। এভাবে পুজো করতে আমার খুবই ভালো লাগে। তো আমি এখানে প্রদীপের আরতিটাও ঠাকুরের এখানে ঠেকানো, তারপর করে নিচ্ছি পঞ্চপ্রদীপের আরতি। বৃহস্পতিবার দিন আমি প্রত্যেক দিনই পঞ্চপ্রদীপের আরতি ও কর্পূরের আরতিটা আমি রাখি। প্রত্যেক বৃহস্পতিবারে কেউ দিক আর না দিক, প্রত্যেক সপ্তাহে আপনারা কেউ না দিক, তাও বৃহস্পতিবার দিন একটু চেষ্টা করবেন কর্পূরের আরতিটা দেওয়ার, কারণ কর্পূরের আরতিটা খুবই ভালো। তার থেকে অনেক নেগেটিভিটিও দূর হয়। তো আমরা এটাই জানি, যতটুকু জানি ততটুকুই আমি শেয়ার করছি তোমাদের কাছে। তো এখানে আমি কর্পূরের আরতি সেরে পুরোটা ঘর দেখানোর জন্য বলে দিয়েছি। আর আমি ফাঁকে ঠাকুরকে সব আরতি সেরে ভোগ নিবেদন করতে দিয়ে দেব। আমি এইভাবে পুজো করে প্রত্যেক দিনই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমার সব আরতি শেষ। এখন আমি বাদ্যশঙ্খ ফুঁয়ে এখন বাড়িতে গিয়ে প্রণাম করে নিচ্ছি, ঠাকুরকে ভোগ নিবেদন করতে দিচ্ছি। তো চলে গেলাম আরতি করে ঘরে, সব জায়গায় আরতি দেখাতে। আমার ঘরেও কিছু ঠাকুর আছে, এখানেও আমি সব জায়গায় আরতি দেখিয়ে নিচ্ছি। ছাদে উঠে গেলাম ধূপ নিয়ে, ধূপ টুপ দেখাচ্ছি। আপনারা প্রত্যেক দিন সন্ধ্যায় বা দুপুরে যে কোনো টাইমই হোক একটু বাড়িতে ধূপ দেখাবেন, ধূপে অনেক কিছুই সরে যায়। যেহেতু আজকে বৃহস্পতিবার, সেই উপলক্ষে একটু পাঁচালি তো পড়তে হয়, কারণ প্রত্যেক বৃহস্পতিবারে আমি পাঁচালি পড়ি, যেহেতু আমি প্রত্যেক বৃহস্পতিবার দিন ঘট বসাই। পাঁচালি পড়া শেষ হয়ে গেছে, এখন আমি ভোগ নামিয়ে অন্ন ভোগটা নিবেদন করে দিচ্ছি। আজকে সেদ্ধ অন্ন ভোগই ঠাকুরের কাছে দেব, সেটাই ইচ্ছে ছিল, তাই সেদ্ধ অন্ন ভোগটাই ঠাকুরের কাছে আমি নিবেদন করে নিয়েছি। এখানে ভোগ শেষ, তা আবার বেদবাণীও পাঠ করে নিয়েছিলাম, করে চলে এলাম জামা কাপড় ছেড়ে ভোগ নিয়ে নিতে। কারণ পুজো দেওয়ার পর এত পরিমাণে খিদে পেয়েছে, তো ভাবলাম যে ভোগটা নিয়ে আজকের প্রসাদটা এখানেই পুজোটা শেষ করলাম। তো কেমন লাগলো অবশ্যই